নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সবাইকেই আরও একবার স্বাগত। সন্ধ্যার চায়ের সঙ্গে আমরা প্রত্যেকেই মুখরোচক কিছু খেতে চাই, যেটা টেস্টি হবে, আবার বানানোও সহজ হবে, অল্প সময়ে তৈরিও হয়ে যাবে। আজকের রেসিপি ইউনিক ধরনের, সহজ, টেস্টি, হেলদি এবং খুবই কম সময়ে ও কম তেলে তৈরি হয়ে যায়। রেসিপিটি এতটাই সহজ যে একবার বানালে মাঝে মাঝেই বানাতে ইচ্ছা করবে। সাবুর এই ইউনিক ধরনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং সবার সঙ্গে শেয়ার করে নিন। সন্ধ্যার টিফিন বা নাস্তা যাই বলুন না কেন, ইউনিক টেস্টি এই রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই খুবই পছন্দ হবে। রেসিপিটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। তো চলুন রেসিপিটিকে শুরু করি। 1 কাপ মোটা দানার সাবুকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। জলটা একদমই অল্প দিতে হবে, সামান্যই, যাতে সাবুদানাগুলো সব জল শুষে নেবার পর একদম ঝরঝরে হয়ে যায় এবং বাটিতে একটুও জল না থাকে। 2 থেকে 3 টেবিল চামচ চিনেবাদামকে শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু ভাঙা ভাঙা করে নেব, আর নেব 2টো সেদ্ধ আলু। দেখুন বন্ধুরা, 3 ঘন্টা পরে সাবুটা সম্পূর্ণ জলটাকে টেনে নিয়েছে আর একদম ঝরঝরে হয়ে গেছে, আর সাবুগুলো কিন্তু নরমও হয়ে গেছে। এইবার সাবুটাকে অন্য একটি বড় পাত্রে ট্রান্সফার করে নেব। এরপর সমস্ত উপকরণগুলো একে একে এই সাবুর সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে দেব শুকনো খোলায় ভেজে ভেঙে রাখা চিনেবাদামটাকে। এবার দিয়ে দেব একদম কুচি কুচি করে রাখা গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অন্যান্য কিছু সবজিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে পেঁয়াজ ও টমেটোও দিতে পারেন, তবে আমি দুটোকেই স্কিপ করেছি। আর কাঁচা লঙ্কার ঝালটাকে আপনাদের পছন্দ মতো কম ও বেশিও করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলুটাকে। সেদ্ধ আলুটাকে ভালোভাবে ভেঙে এর মধ্যে দিয়ে এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর টেস্টকে এনহ্যান্স বা বাড়ানোর জন্য এখানে দেব সামান্য পরিমাণ দারচিনির গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে মাখার সময় এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন, এতে মাখাটাও ভালো হয়। আবার আমি যে টিকিয়াগুলো বানাবো তার ভেতরটা হবে ভীষণ সফট। আবার কিছুক্ষণ সবগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে এবার এখান থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। প্রথমে সবকটা বল বানিয়ে নেব, তারপরে এই বলগুলোকে শেপে আনবো। আপনারা চাইলে সাবুর এই টিকিয়ার শেপগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, তাহলে কিন্তু তেলের কনজাম্পশনও অনেকটাই কম হবে। লো টু মিডিয়াম ফ্লেমে তাওয়া গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। হাতে একটুখানি জল লাগিয়ে নিয়ে এবার যে বলগুলো করে রেখেছিলাম সেই বলগুলোকে হাতের সাহায্যেই আর একটু ফ্ল্যাট করে নিয়ে টিকিয়ার সাইজ করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতে একটুখানি জল বা তেল লাগিয়ে নেবেন, এতে এগুলো কিন্তু আর হাতের সঙ্গে আটকে ধরবে না। এরপর প্রত্যেকটা এইভাবে টিকিয়াগুলো সেঁকতে দিয়ে দেব। উপর থেকে আরও সামান্য একটুখানি তেল ব্রাশ করে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখবো। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়াবেন না, তবে আপনারা যদি এটাকে ডিপ ফ্রাই করতে চান তাহলে তেল অনেক বেশি লাগবে এবং গ্যাসের ফ্লেমও সেক্ষেত্রে বাড়িয়ে দিয়ে করতে পারেন। ভালোভাবে এপিট ওপিট করে এগুলোকে সেঁকে নিতে হবে, তাহলে দেখবেন এর ভেতরটা থাকবে ভীষণ সফট আর বাইরেরটা হয়ে যাবে একদম ক্রিস্পি। এটার টেস্ট সত্যি অসাধারণ লাগে। আপনারা চাইলে এখানে চিনেবাদামের সঙ্গে কিশমিশ এবং কাজু বাদামও ব্যবহার করতে পারেন।
এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর বাইরেরটা হয়ে যায় একদম গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি। বন্ধুরা, আমার সাবুর এই বড়া বা টিকিয়া বানানো কিন্তু একদম কমপ্লিট। সন্ধ্যার চায়ের সঙ্গে এটা সত্যিই অসাধারণ একটা কম্বিনেশন। আশা করছি সাবুর এই ইউনিক ধরনের রেসিপিটি আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে একটি লাইক করে দিবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আজকের রেসিপি পছন্দ হলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন।